আল্লাহ বলেন মাল কাজে আসবে না, যতই কামাই করো কাজে আসবে না। কত মালওয়ালা ব্যক্তি দেখছি কবরে চইলা গেছে, ছেলে মেয়েগুলা সম্পদ নিয়ে মারামারি কামরা কামড়ি করে। যমুনা গ্রুপের মালিক যেদিন মারা গেল, মারা যাওয়ার 3 দিন আগে করোনায় আক্রান্ত হইছে। চায়না থেকে ডাক্তার ভাড়া কইরা আনলো। যমুনা গ্রুপের মালিক বলতে আছে যত কোটি টাকা লাগুক আমাকে বাঁচাতে হবে। মনে করছে হায়াতের মালিক বুঝি ডাক্তার, বলেন বাঁচানেওয়ালা কে? যখন দেখলো সে শ্বাস টানতে পারে না, শ্বাস টানতে কষ্ট হয়, কণ্ঠনালী সংকীর্ণ হয়ে গেছে, তখন বলল ডাক্তার কি পরিমাণ সম্পদ যে আমার আছে আমি নিজেও জানি না, টাকা দিয়া হবে কি, বাঁচতেই তো পারতেছি না, প্রয়োজনে আমি বিছানায় পড়ে থাকবো, তারপরেও মরতে চাই না। এত সুন্দর পৃথিবী ছেড়ে কবরে গিয়ে একা একা থাকতে হবে এটা আমার মনে চায় না। আমার শ্বাসের রাস্তাটা ক্লিয়ার করো, প্রয়োজনে এই কোম্পানির অর্ধেক সম্পদ তোমাদের নামে লিখে দিব। এরপরে যখন দেখলো অবস্থা অবনতি, শ্বাস টানতে আরো কষ্ট হয়, সর্বশেষ সিদ্ধান্ত সব সম্পদ দিব, তারপরও বাঁচতে চাই। এবার আপনারা বলেন বাঁচানেওয়ালা একজন, তিনি হলেন কে? এই যে এত টাকার মালিক, তারপরও টাকায় তারে বাঁচাইতে পারে না। আমি মতিঝিলে জুমা পড়াই, পাশেই তো হলো মুগদা মেডিকেল। একজন শিল্পপতিকে দেখার জন্য গেলাম, ছেলেও পয়সাওয়ালা, যাওয়া লাগে না গেলেও ঝামেলা, চলেন আব্বারে দেখে একটা ফু দিয়ে আইবেন। ছেলে দিনদার, কিন্তু বাপ হইছে বেলাই নেই। ছেলে নামাজ কালাম পড়ে, আল্লাহ নবী মানে, বাপের মনটা এমন শক্ত, ওরে সুবহানাল্লাহ, মনে হয় পাথর ফেল, হাতের ভাগ্যে পানি পড়ে না। আমি মনে করলাম অসুস্থ মানুষ হয়তো হসপিটালে বসে বসে ইস্তেগফার পড়বে, দুরূদ শরীফ পড়বে। অসুস্থ ব্যক্তি আর কি করতে পারে? আল্লাহরে ডাকে। কিন্তু যাওয়ার পরে যেটা দেখলাম, বুঝলাম যে না, যুগের বাতাস তার গায়েও লাগছে। গিয়া দেখলাম বাম সাইড অবশ, এটা অচল হয়ে গেছে। এটা আল্লাহর অর্ডার হয়েছে, চলবি না। একদিন চলছো, ভালো করছে, এখন বন্ধ, এটা অচল, চলতে পারবা না, শেষ, এটা ডেট ফেল। ডান হাতের শক্তি আছে, তাকায় দেখলাম অসুস্থ মানুষ এক সাইড অবশ হয়ে গেছে, ডান হাতে রিমোট দিয়া টিভির সিরিয়াল পাল্টাইতেছে। সুবহানাল্লাহ। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? হ্যাঁ, কিছু একটা কইয়েন। আমি বললাম চাচা কি অবস্থা? আল্লাহর দয়ায় ভালোই রাখছে, এই যে দেখতে পারতে আছি সবাই। ওখানে ভাল লাগে না, কি করবো, এর লাগে ছবি টবি দেখি, দেখলে তো একটু ভাল লাগে। চিন্তা করছেন তার শ্বাস কখন ফুরায় যায় সে নিজেও জানে না, অথচ সে এখনো রিমোট দিয়ে সিরিয়াল পাল্টায়। 90 বছর বয়স, বেশি দূরে যাওয়া লাগবে না, আপনার মহল্লার দিকে তাকান, মসজিদে আজান হইতেছে, অথচ সে চা বিড়ি টিভি নিয়ে ব্যস্ত থাকে, পশ্চিম দিকে কাইতেও পড়ে না। মানুষ তো পশ্চিম দিকে ধাক্কা খাইয়া পড়ে, এইটাও পড়ে পূব দিকে, পশ্চিম দিকে পড়ে না। এরাই দেখবেন জুমার দিন মসজিদে গিয়া তবারক নিয়ে মারামারি করে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কি মজার কথা! আল্লাহ বলেন মাল কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না। আসলেই তো ছেলে মেয়ে কাজে আসে না। এই যুগের ঘরে ঘরে গিয়া দেখেন, না হইল ম্যাক্সিমাম মা বাবার অভিযোগ ছেলে মেয়ের উপরে। বৃদ্ধাশ্রমে গিয়া দেখলাম ইঞ্জিনিয়ারের মা বাবা কান্দে, ডাক্তারের মা বাবা কান্দে, শিল্পপতির মা বাবা কান্দে, বাড়ি গাড়ি সবই আছে, মাগার ঘরে থাকার জায়গা হয় না, বৃদ্ধাশ্রমে আছে। বৃদ্ধ বয়সে কিছু বলতেও পারে না, গলার আওয়াজ ছেলে মেয়ের কাছে বিরক্ত লাগে। যতদিন বাবার শক্তি ছিল কামাই কইরা খাওয়াইছে, সন্তানরাও বাবারে সালাম দিছে।
এখন বাবায় কামাই করতে পারে না, ছেলেমেয়ের কাছে বোঝা হয়ে গেছে। পত্রিকায় দেখলাম একজন উকিলের মা ভিক্ষা করতে আছে, তাও আবার কমলাপুর রেল স্টেশনে। দুইটা ছেলে, দোনোটা ছেলেই বাংলাদেশের রানিং ফোর্সের অফিসার, অথচ মা বাবা দুইজনই বৃদ্ধাশ্রমে পড়ে আছে। এগুলা কেমনে হয়? আরো হবে সামনে, ঘরে ঘরে হবে, ওয়েটিং এ থাকেন। যেই ঘরের মা বাবা সন্তানকে রব চিনায় না, নবী চিনায় না, কোরআন চিনায় না, পশ্চিম চিনায় না, দাড়ি চিনায় না, টুপি চিনায় না, সুন্নাত চিনায় না, একটা সময় দেখবেন সন্তানরা মা বাবাকেও চিনবে না। আপনি কইলো ঠিক না কইলো ঠিক, এটা 100 বার ঠিক। এই জন্য ঢাকার মাদ্রাসা গুলায় দেখলাম সচিবের ছেলে মেয়ে পড়ে, র্যাবের অফিসারের ছেলে মেয়ে পড়ে, সেনা অফিসারের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে। কারণ এই বাংলাদেশের ভিতরে পশ্চিমা আদর্শ ঘরে ঘরে পৌঁছে গেছে। বাচ্চা বড় হইলি বলবে আমার দেহ আমার মন, সিদ্ধান্ত আমার, মা বাবা হস্তক্ষেপ করার কোনো অধিকার রাখবে না। আমি বড় হয়েছি, আমার সিদ্ধান্ত আমার, তুমি বলতে কে? আর যেই মা বাবারা সন্তানকে রব চিনায়, আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? যেই মা বাবা রব চিনায়, রসুল চিনায়, কোরআন চিনায়, ইসলাম চিনায়, টুপি চিনায়, দাড়ি চিনায়, দস্তারখানা চিনায়। ওদিন এক বাসায় কইলাম দস্তারখানা নিয়ে আহেন, হুজুর এটা খাওয়ার পরে খাইয়েন। কি কয় না কয়, দস্তারখানা এটা চিনে না, পয়সাওয়ালা হাফ প্যান্ট পরে আইছে খাওয়ান লইয়া। দস্তারখানা খাওয়ার পরে খাইয়েন, হে মনে করছে দস্তারখানা বুঝি পায়েস। দস্তারখানা চিনে না, বাবাও চিনে না, ছেলে মেয়েও চিনে না, মেসোয়াক চিনে না, কিন্তু ছেলে মেয়েরা বাবার বিড়ি টানা চিনে, আব্বার বিড়ি টানা চিনে। সাধারণত বাচ্চা ছেলে মেয়েরা মা বাবা ঘুমাইলে বাবার পকেটে হাত দেয় 5 টাকা নেওয়ার জন্য। তো বাচ্চা ছেলে মেয়েরা পকেটে হাত দিয়ে দেখে গুলের ডিব্বার আকিস বিড়ি। কথা কন না, 100% ঠিক। ছোটবেলায় যখন আমি আব্বারে বলছি 5টা টাকা দেন, বাবায় বলল জামা টানানো আছে পকেট থেকে নিয়ে যাও। পকেটে হাত দিয়ে দেখলাম মেসোয়াক বের হইছে। ওই দিন থেকে আমার পকেটে এখনো একটা মেসোয়াক থাকে, গাড়িতে 3টা মেসোয়াক, যেখানে জুমা পড়ায় ওখানেও মেসোয়াক আছে। বালিশের নিচে, প্রতিটা বালিশের নিচে আমার মেসোয়াক বিছানো থাকে। মেসোয়াক ছাড়া আমি বয়ান করতে পারি না। হাদিসের কিতাবে আসছে যারা মেসোয়াক করে মৃত্যুর টাইমে তাদের কালেমাটা মনে থাকে। ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট থেকে আপনার রব আপনাকে হিফাজত করবে। এজন্য সন্তানের দায়িত্ব হলো মা বাবাকে মেসোয়াক দেওয়া, মা বাবার দায়িত্ব হলো সন্তানকে মেসোয়াক চিনানো। হাদিসে আসছে সব নবীরা মেসোয়াক করেছে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হয় আপনাদের? কষ্ট তো হবে না ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একটা মামলা গেছে। মামলা বুঝেন আপনারা? আপনাদের মহল্লায় মামলা হয় না মানুষের নামে? এরকম মামলা গেছে ওমরের আদালতে রাদিয়াল্লাহু তাআলা আনহু। মামলা গেছে, একজন বৃদ্ধ বাবা লাঠিতে ভর দিয়ে ওমরের আদালতে দাঁড়ায় গেছে। খুতবায়ে জুলফিকারে আসছে, উয়ুনুল হিকায়াতেও আসছে। লাঠিতে ভর দিয়া বৃদ্ধ মানুষ দাঁড়ায় গেছে। বলেন এই লোকটাকে আসমানতে বৃদ্ধ হইয়া নাজিল হইছে না যুবক থেকে বৃদ্ধ হইছে? একসময় রক্ত তার গরম ছিল না? সবই ছিল। হযরত ওমর প্রশ্ন করল, বৃদ্ধ কেন আসছো? বলে ছেলের ব্যাপারে অভিযোগ নিয়ে আসছি। কি অভিযোগ? বলে সন্তান আমার কথা শোনে না। এটা তো গুরুতর অভিযোগ। আল্লাহ বলেছেন, ও সন্তান, আমার গোলামির পরে মা বাবার হাতের পায়ের নিচে রহমতের ডানা বিছায়া দাও। মায়ের পায়ের নিচে জান্নাত লেখা হয়েছে। খবরদার, তাদেরকে যদি বেজার করো তাহলে জাহান্নাম অবধারিত হবে, সুখ শান্তি চলে যাবে, সফলতা নষ্ট হয়ে যাবে।
আর সেখানে সন্তানের ব্যাপারে বাবার অভিযোগ, সন্তান আমার কথা শোনে না, পুলিশ পাঠাইয়া দিছে, যাও এই সন্তানরে নিয়ে আসো। যুবক দেখতে অনেক সুন্দর, সুঠাম দেহের অধিকারী ওমরের সামনে দাঁড়ায় গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করল, যুবক বলো এই লোকটা তোমার কি হয়? বলে, ওনারে জিগান আমি তার ওই কি। তার মানে বেয়াদব টাইপের। হযরত ওমরের মেজাজ আরো গরম হয়ে গেছে। এই যে তরবারি দেখছো, সত্য করে বলো কি হয়? বলে, আমার মনে অনেক রাগ, আপনি মনে কিছু নিবেন না, আব্বার প্রতি আমার অনেক গোসা আছে, উনি আমার বাবা হয়। শুনলাম তোমার বাবার তুমি খেদমত করো না, বাবার সাথে ভালো আচরণ করো না। যুবক বলল, না করি না। কেন করো না? বলে, কেন করি না? যদি আমার অপরাধ হয় তাহলে আপনি বিচার করবেন। বিচারক হইল হযরত ওমর। কেমন বিচারক? শয়তান যেই রাস্তায় চলে ওই রাস্তায় যদি ওমর হাঁটে, ভয়তে শয়তান রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তা মাপে। আল্লাহু আকবার বলে। লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, নবীর পরে কেউ যদি নবী হইতো, আল্লাহ পাক হযরত ওমরকেই নবী বানায়া দিত। দামি সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যুবক তুমি মন খুলে বলো কি সমস্যা, কেন তুমি তোমার বাবার হক আদায় করো না? অথচ নবীজি বলেছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। ও সন্তান, আব্বা আম্মাকে ছাইরা দিও না, বউ বাচ্চা নিয়া দরজা লাগাইয়া দিয়া মা বাবাকে দূরে ঠেইলা দিও না। প্রয়োজনে ফ্যামিলির সবাইকে ছেড়ে দাও, তারপরেও মা বাবাকে ছাড়া যাবে না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। আল্লাহর হাবিব মুআজ ইবনে জাবালকে নসিহত করলেন 10টা। প্রথম নসিহত, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করবা না। লা রাজ্জাকা ইল্লাল্লাহ, আমার রিজিকের মালিক, হায়াতের মালিক, ব্যবসা বাণিজ্যের মালিক, সব কিছুর মালিক একজন, তিনি হলেন কে? বাবাই অসুস্থ হয়েছে, ব্যাংকে টাকা আছে 5 লাখ, ডাক্তার কইছে লাগবে 5 লাখ। এই নেই তুই ইমানের খেলা, কথা কর না কেন? এত কষ্টের 5 লাখ টাকা চিকিৎসার জন্য যদি চলে যায়, তাহলে আপনি কেমনে চলবেন? এটা আপনার মন বলে। আল্লাহর হাবিব বলেন, খরচ করতে থাকো, তোমার মালিক সে তো ফকির না, আর এক জায়গা থেকে সম্পদের পাহাড় গড়াইয়া দিবে। আব্বা আমার জন্য খরচ করো, মাল ছেড়ে দাও, পরিবার ছেড়ে দাও, তারপরও বৃদ্ধ মা বাবাকে ছাইরা দিও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যুবক মা বাবার হক কেন আদায় করো না? বিশেষ করে তোমার আব্বার হক তুমি কেন আদায় করো না? যুবক বলল, আমিরুল মুমিনিন, আগে জানতে চাই দুনিয়াতে বাবা আগে আসছে না ছেলে আগে আসছে? কে আগে আসছে? বাপ আগে আসছে। আপনার মধ্যে সে ভুলে পোলা আইয়া পড়ছেন, এরকম এরকম হয়েছে? আব্বা আগে আইছে। হযরত ওমর বলল, বাবা আগে আসছে, দায়িত্ব কার আগে? হযরত ওমর বলল, দায়িত্ব বাবার আগে। বাবায় তো পড়ছে আরো বিপদে, এদিকে ঘুরে ফুরে আমার দিকে পেছ খাটাইতে আছে। যুবক আবার প্রশ্ন করল, আমিরুল মুমিনিন, বাবার কয়টা দায়িত্ব শুনায় দেন, বাবাও শুনুক আমিও শুনি। বলেন, ঝামেলা বাড়লো না কমলো? মামলা দিতে আইয়ে নিজেই ফাঁসতে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবার দায়িত্ব হলো 3টা। 1 নম্বরে সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। ভালো ফলের আশা করতে গেলে ভালো গাছ লাগাইতে হয়, কথা কন না? আপনার বাচ্চা যেই মহিলার পেটে থাকবে, পেটটা যেন ভালো হয়। পেটের ভিতরে বাচ্চা নিয়ে সারাদিন যদি কিরণমালা জি বাংলা নিয়ে ব্যস্ত থাকে, ওই সন্তান দুনিয়াতে আসার পরে কার্টুন ছাড়া কিচ্ছু বুঝবে না।
কার্টুন দাও, নাহলে কিন্তু মরে এসে শহীদ হয়ে যাবো আমি, তারপরও খাবো না ভাত। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বাবার দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। মা যদি দিনদার হয়, নেককার হয়, আল্লাহওয়ালা হয়, ওই পেটের বাচ্চাগুলাও কিছুটা দিনদার হওয়ার আশা করা যায়। কারণ মায়ের অনেক অভ্যাস বাচ্চার ভিতরে চলে আসে, মায়ের খাসলত বাচ্চার ভিতরে চলে আসে। বর্তমান স্বাস্থ্যবিদ বিজ্ঞানীরা বলে, চিকিৎসাবিদরা বলে, মা যেটা করে ওটার প্রভাব তার পেটের বাচ্চার উপরে পড়ে। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর বলল, বাবার প্রথম দায়িত্ব ভালো একটা মা নির্ধারণ করা। বাবার 2 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। কি রাখা ভাই? নাম রাখা। এবার যুবক বলল, আমিরুল মুমিনিন 3 নম্বরেরটা বলে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, সন্তান, 3 নম্বর বাবার দায়িত্ব হলো সন্তানের জন্য কোরআন শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরে ছেলে যদি কোরআন না চিনে, সে তো তার আব্বারে চিনবে না। যেই সন্তান কোরআন চিনে না, ইসলাম চিনে না, সে তো তার মা বা ব্রেন স্ট্রোক করার পরে আলেম মানুষ মাঝে মাঝে দেখি কথাবার্তা উল্টা পাল্টা বলে। মা বৃদ্ধা হয়ে গেছে, এমন এমন কথা বলে, কথাগুলা যুক্তিতে খাটে না। মাঝে মাঝে কথা শুই না মেজাজটা গরম হয়ে যায়। আপনারও তো গরম হয়। আব্বা আম্মা এমন এমন কথা বলে, সন্তানের মেজাজ গরম হয়ে যায়। যখনই মেজাজটা গরম হয়, চোখের সামনে কোরআনের একটা আয়াত ভাইসা উঠে। আল্লাহ বুঝাইতে চায়, সাবধান, ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলে। বক্তা সাহেব, পয়সার গরমে খালি শরীর গরম হয়ে যায় গা। ওয়ালা তানহারুহুমা, খবরদার মাথায় ঝাঁকি দিয়া মা বাবার সামনে কথা বলবা না। ঠান্ডা হয়ে গেছি গা। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আই কাওলান লতীফা, কাওলান জামিলা। আল্লাহ বলে, মিষ্টি ভাষায় কথা বলো, নরম ভাষায় কথা বলো, ধমক দিও না, থ্রেট দিয়ে কথা বইল না আব্বা আম্মার সামনে। যদি বলো, নিজেই বিপদে পড়বা। এমন বিপদে পড়বা, কেউ তোমারে বাঁচাইতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করা যাবে না। এই শিক্ষাটা তো আমি শুধুমাত্র কেবলমাত্র কোরআনের মাধ্যমে পাইছি। মাঝে মাঝে আব্বাই ফোন দিয়া কয়, অমুক বইদের টাকা পাঠায় দাও 50,000। অথচ আমার উপরে দায়িত্ব না তারে 50,000 দেওয়া, কিন্তু বাবায় চাপ দিতে আছে। এখন ঠান্ডা মাথায় যদি আপনি এখানে কথা না বলেন, তাহলে কিন্তু বেয়াদবি হয়ে যাবে। আর যদি আপনি বলেন না দিতে পারবো না, বাপ মায় বলবে, তোর টাহা আমগো লাগবে না, তোর টাহা তুই খা, তোর মাইয়া বলায় খাও, দেহি কদ্দুর খাইতে পারে। এমন একটা কথা কইবে, না পারবেন কিছু বলতে, না পারবেন সইতে, একা একা জ্বলবেন। কইল কি আব্বা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবার 3 নম্বরের দায়িত্ব সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। এবার যুবক বলল, আমিরুল মুমিনিন, আমার কাছ থেকে শুনেন, আব্বারে জিজ্ঞেস করেন আমার নানির বাড়ি কোথায়, আমার মাকে কিভাবে বিবাহ করছে, আমার আব্বাকে জিজ্ঞেস করেন। হযরত ওমর বুঝতে পারল নিঃসন্দেহে ভিতরে কোনো ঘাবলা আছে। হযরত ওমর বলল, মুরব্বী, সত্য করে বলো, এই যুবকের মায়েরে তুমি কেমনে বিয়ে করছো? আচ্ছা, আপনি কেমনে বিয়ে করছেন আপনার কি মনে নাই? আপনার মহল্লার মানুষ জানে না? এখন যদি বাগাইয়া নিয়ে আহেন, ওইটা তো সবাই বুঝবে না। কেমনে বিয়ে করছেন আপনি ভালো জানেন, আর আল্লাহ ভালো জানে। যখনই বলল এর মায়েরে কোথার থেকে কেমনে আনছেন, মুরব্বী মাথা নত করে চোখের পানি ছেড়ে দিয়েছে। যৌবনকালে আকাম করছি, বৃদ্ধ বয়সে যে ধরা খাবো এটা তো কল্পনাই করতে পারি নাই। আমি এই যুবকের মাকে এক রাখালের ঘর থেকে ভাগাইয়া আনছি।
হযরত ওমর বলতে আছে, কেমনে আনছো তালাক ইদ্যত কয়ডি আমি বুঝি না, তো বিড়ি খাওয়াটা বুঝো, তালাক ইদ্যত কেমনে কেমনে হয়েছে আমি জানি না এডি। তাহলে ওই মহিলার গর্ভে এই সন্তান হয়েছে বলে হ্যাঁ। ও মুরব্বী, সন্তানের বাপ, তোমার সন্তানের নাম কি? নাম কে রাখছে? কয় আমি রাখছি। কি রাখছো? কয় জৌল। কি? জৌল। সেম ঘটনা আর এক কিতাবে আসছে হাওফেল। হয় রাখছে হাওফেল, না হয় রাখছে জৌল। এটা তর্জমা হইল যে গজবে শেষ হয়ে যাক, নামে নামে জমে টানে। 80 বছর বয়সে একজন বৃদ্ধকে আল্লাহ পাক একটা সন্তান দিছে। মুরব্বী নিয়ত করছে, আল্লাহ যদি আমারে তুমি ছেলে দাও তাহলে কোরআন পড়ায় আমি হাফেজ বানাবো। আল্লাহ দিছে বলা। কিছুদিন পরে ছেলেটা আস্তে আস্তে বড় হয়ে গেছে, দিছে মাদ্রাসায়। মাদ্রাসার থেকে হঠাৎ একদিন হারায় গেছে। কি হয়ে গেছে? হারায় গেছে। এলাকার মানুষ জিজ্ঞাসা করলো ছেলের নাম কি? নাম হইছে আর পাইস না। এখন কইতে পারেন কই পাইছেন? এটা মুস্কি হাসিতে আইছে, খুঁজে দেখেন। হাকিম মোহাম্মদ থানবী লেখছে ছেলের নাম রাখছে আর পাইস না। একজনে জিজ্ঞে এই নাম এটা কেমন নাম? এই ছেলে তো হইছে আন সিজনের পোলা, এটা সিজন ছাড়া পোলা, বুড়া বয়সের পোলা। আচ্ছা এই সিজনে কি বাজারে আম পাওয়া যায়? হঠাৎ যদি আম উঠে আমনে যাইয়া জিগাইবেন না, ভাই কই পাইছো, কোন গাছের আম, দাম কত? একই আম যখন সিজনে উঠে 5 কেজি 150, আর এখন 1 কেজি 300। নাম রাখছে আর পাস না, মাদ্রাসায় দিছে, হঠাৎ একদিন হারায় গেছে। এই ছাত্রটাকে ভর্তি করার সময় হাফেজ সাহেব বারবার বলছে নামটা পাল্টা, নামের ভিতরে পিডাপিডির গন্ধ পাই। কিছু মানুষ আছে তেরা মানুষ, যা বুঝবে হেডেই বুঝবে। তো হুজুর মানুষের বাড়ি খান আর শরীর তাজা বানাইছেন, বোঝেন কোন ছাতা, যা কইছি তাই লেখেন। আর পাইস না লেখেন, আর পাইস না লেখছে, আর পাইস না, হারায় গেছে। এবার এই সন্তানের বাপ মুরব্বী দুপুরের টাইমে আর পাইস নাকে খোঁজার জন্য চলে গেল নদীর কিনারায়। নদীর পার দিয়ে হাঁটতেছে আর চিল্লায় বলতে আছে আর পাইস না। খুব ফাইন নাম না? আর পাইস না মানে কি? আর ও সবই তো আপনারা বুঝবার লাগছে। আর পাইও না। আপনাদের পাশে নদী আছে না নাই? নদীতে মানুষ জাল নিয়ে নামে না? আচ্ছা মাছ ধরতে পারেন এমন লোক আছে না? এখানে জাল নিয়ে যদি আপনি নদীতে মারেন আর জালের ভিতরে যদি মাছ না পড়ে, মেজাজ কি ঠান্ডা থাকে না গরম থাকে? মেজাজ গরম, মানে ফুল গরম। আপনি কি, আমরা তো নদী এলাকার মানুষ, এই কুয়াকাটার মানুষ, সাগরের পারে বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার কইয়া মারি, ফু দিয়া মারি জাল। মনে করছি কমপক্ষে 5-7টা মাছ তো পড়বে, যেইভাবে না গুজা করছে অত পড়ে গেছে। ও আল্লাহ, টাইনা দেখি একটাও নাই। ওরা ওই পারে গিয়া কয় হুজুর আমরা এই জায়গায় আছি। এমন মাছ আছে না নাই? খুব চালাক মাছ। এদিকে ঘরে স্ত্রী মরিচ বাড়তে আছে যে স্বামী মাছ নিয়ে আইবে, সব ওকে করতে আছে। বারবার জাল মারে, কোনো মাছ নাই। প্রচন্ড রোদের ভিতরে মেজাজ গরম হয়ে গেছে। হঠাৎ একজনে কে যেন দূর থেকে বলে আর পাইস না। জালওয়ারার মেজাজ আরো গরম হয়ে গেছে। এর অভিশাপের কারণে বুঝে আমার জালে মাছ পড়ে না। যেহেতু মাছ পাইলাম না, ওর আগে সাইজ করে লই। জাল রাইখা লইছে একটা বাঁশের লাঠি, বিসমিল্লাহ ছাড়া পিডান শুরু করছে, জম্মের ফিডা। ওরে ফিডা। দুপুরের টাইমে হাফেজ সাহেব খানা খাওয়ার জন্য যায়, তাকায় দেখলো আর পাইসনার বাপেরে ফিডাইতেছে। ও জালওয়ালা ভাই কেন মারেন? কয় হুজুর কথা কম, এমনি তো মাছ পাই না, আরো অভিশাপ দিয়ে কয় আর পাইসনা। হুজুর বলছে চাচা আগে তো বলছিলাম আলেমদের কথা শুনতে হয়, কোরআনের কথা শুনতে হয়। যদি না শোনেন তাহলে দুনিয়াতে এরকম বাঁশের বাড়ি খাওয়া লাগে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না বা ঠিক? এটা হইছে সিম্পল মিনি শাল্টিং। আসলটা তো মরার পরে কবরে বাটাম ফাটা আছে।
ওই ফিডাইতে কেমনে বাঁচবেন? এইটা না হয় কিছু খাওয়াইয়া টাওয়াইয়া সার্গ বাগাইয়া দিলেন, ওইটার অবস্থা কি হইবে? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য ছেলে মেয়েকে কোরআন চিনান, ইসলাম চিনান, রব চিনান, নবী চিনান, তারা আপনাকেও চিনবে। এবার আপনারা বলেন, এই এলাকার মানুষগুলা সকালবেলা ছেলে মেয়েকে কোচিং এ পাঠাবার জন্য ধমক দেয় কি দেয় না? দেয় তো। একদিন যদি কোচিং এ না যায় রাগ করে, প্রাইভেটে যদি না যায় তাহলে রাগ করে, ধমক দেয়। কিন্তু আফসোস, বড় দুঃখের বিষয়, কষ্টের বিষয়, উপযুক্ত ছেলেটা রাত্র ৩টা পর্যন্ত পাশের রুমে পাবজি, ফ্রি ফায়ার, মোবাইলে ব্যস্ত থাকে, বাবায় একবারও ধমক দেয় না। নামাজের কথা তো বলি না। মেয়েটা যদি সকালবেলা কলেজে না যায়, মা ধমক দেয়, তোমার না কলেজ আছে? ও কপাল পুরা মা, দুনিয়ায় কি শান্তি পাইবা? বাঁচবা কয়দিন? সময় তো বেশি নাই। কলেজে না গেলে ধমক দেয়, প্রাইভেটে না গেলে ধমক দেয়, অথচ নামাজে পড়ে না, একদিনও ধমক দেয় না, রাগও করে না। এজন্য রব্বুল আলামিন রাগ করে আগেই বলছেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'না ফাআদাল্লুনাস সাবিলা ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে রব্বুল আলামিন। রমজান মাসে আব্বা একা একা সেহরি খাইছে, আমারে ডাক দেয় নাই। আমার বয়স 12 বছর, আমার তো আমলনামা চালু হয়ে গেছে। ফজরের টাইমে আব্বা একা একা মসজিদে গেছে, পাশের রুমে আমি ঘুমাইতাম, আমাকে একদিনও জাগায় নাই। জোহরের টাইমে ভাত না খাইলে বাবায় রাগ করত, আমি ছেলে জোহরের নামাজ পড়ি নাই, বাবা একদিন ধমকও দেয় নাই। আপনি যাইবেন কই? আপনার তো উপায় নাই। মেয়েটা বলবে, রব্বুল আলামিন, আমি তো আমার টাকায় চলি নাই, মা বাবার টাকায় চলছি। আমার মা রাইন্দা দিত, আমি খাইতাম, বাবায় টাকা দিত, কোচিং এর ফি দিতাম, অতএব আমার কোনো দোষ নাই। কসম খোদার, আল্লাহর কোরআন যদি সত্য হয়, লিখে নাও, কথাগুলাও সত্য, একটাও মিথ্যা না। আমার চাচা পয়সাওয়ালা মানুষ, ফকির না। ইসুফপুর আমাদের বাড়ি। আমার একজন চাচা তার ছেলেরে ব্যারিস্টার বানাইছে, এখন জার্মানে আছে, পয়সাওয়ালা মানুষ। আমার চাচায় আব্বারে বলতো, ছেলেটারে জেনারেল লাইনে পড়াও, মেধা ভালো আছে, ও ভবিষ্যতে অনেক কিছু হতে পারবে। আব্বায় বলল, আমি তো নিয়ত করছি সন্তানটারে আমি মাদ্রাসায় পড়ায়া আলেম বানাবো। ওই দিন আমার চাচাই আমার আব্বারে মাঝে মাঝে ধমক দিত, কি করলি? মেধাওয়ালা সন্তান, বড় বড় ডিগ্রি নিতে পারত। আজ আমার চাচারে দেখি মাঝে মাঝে ঘরের বারান্দায় বসে একা একা কান্দে। চাচা কেন কাঁদেন? বলে ছেলেটার মেজাজ গরম, কথা শুনতে চায় না, জার্মানে থাকে। মসজিদের জন্য ইট বরাদ্দ করছি আমি, একা 10,000 ইট দিব। ছেলেরে বলছি, ছেলে বলছে তখন দিবে, এখন বলে দিবে না। আমি লজ্জায় মসজিদে যাইতে পারি না। আমি চাচাকে বললাম, চাচা আপনি লিখে নেন, আমাদের গ্রামে মসজিদ করতে 7 লাখ টাকা লাগবে, পুরো টাকা আমি একা আপনার পক্ষ থেকে দিয়া দিলাম। চাচাই বলেছিল, বুঝছি, ওই দিনের কথায় রব ধইরা ফেলাইছে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। বান্দা যেটা ভাবে হয় আর একটা কথা কন না কা। এজন্য সন্তানগুলারে দিনদার বানান, তা না হলে সন্তানরা মা বাবারে ফাঁসায় দিবে। কিয়ামতের ময়দানে সন্তান বলবে, রব্বুল আলামিন, আব্বা আম্মাকে ডাবল আযাব দেন, দুইফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। সিঙ্গেল আযাব হবে না, ডাবল আযাব আব্বা আম্মারে দেন।
আবার কত সন্তান দেখি মা বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কাঁদে। কত সন্তান দেখি মা বাবার জন্য তাহাজ্জুদের টাইমে কাইদা কাইদা কয়, আল্লাহ আব্বার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। এজন্য সন্তানদেরকে কোরআন চিনাবেন, দিন চিনাবেন, ইসলাম চিনাবেন। দুনিয়ায় বাবা বাঁচবেন বা কয়দিন? যত দিন যাচ্ছে মানুষের হায়াত তত কমতেছে। আমি আপনাদের সামনে এই কোরআন থেকে সূরা আনফালের একটি আয়াত তেলাওয়াত করছি। কষ্ট হয় আপনাদের? আর 2 ঘন্টা ওয়াজ করলে অসুবিধা হইবে? যারা খিচুড়ির লগে আইতে আছে এরা চিন্তা করতে আছে, হুজুর আমরা তো মনে করছি দোয়া করবেন, কি শুরু করলেন আবার 2 ঘন্টা? বেশি সময় নেব না, অল্প সময় ছেড়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার ভিতরে 5টা গুণ থাকবে তার ব্যাপারে সিদ্ধান্ত হলো তাকে 3টা মর্যাদায় ভূষিত করা হবে। 1 নম্বরে রব বলেন 5 গুণওয়ালা ব্যক্তির মর্যাদা আমি বাড়ায়া দিব। আল্লাহ বাড়ায়া দিবে, এটা আল্লাহর ওয়াদা। 2 নম্বরে তার ব্যাপারে সিদ্ধান্ত হইছে তার অতীতের সমস্ত গুনাহ আমি মাফ করে দিব। ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 3 নম্বরের সিদ্ধান্ত তাকে আমি উত্তম রিজিক দান করব। বলেন রিজিকের মালিক কে? এবার 5 গুণ অর্জন করার জন্য প্রস্তুতি নেন। এটা বলি আমি শেষের দিকে চলে যাব। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন 1 নম্বরের গুণ, মুমিনদের 1 নম্বরের গুণ হবে মুমিনদের সামনে আমার কথা বললে তাদের অন্তরে ভয় আসবে। বলেন আমাদের অন্তরে কি আসবে? ভয় আসবে। জাহান্নামের কথা বললে তাদের কলিজার ভিতরে ধাক্কা মারবে। আজান হয়ে গেলে তারা সবকিছু ফালাইয়া দোকানের শাটার লাগায়া মসজিদের দিকে দৌড় মারবে। একটা ঘুড়ি যখন উপরে উড়তে থাকে ঘুড়ি তখন মনে করে গোটা দুনিয়াটা আমার, কিন্তু ঘুড়ি তো একটা বারের জন্য ভাবে না আমার পিছনে একজন মালিকের হাতে আমার দড়ি আছে। হে যুবক, তুমি মনে করলা তোমার জীবন স্বাধীন? না না, আসমানের মালিক যখন টান মারবে তখন বাঁচতে পারবা না। হঠাৎ দেখবা তোমার জীবন রাস্তায় চলে গেছে। টাঙ্গাইলে বয়ানে গেলাম, এলাকার যুবকরা বলল হুজুর নায়ক মান্নার বাড়ি হলো ওই যে দেখা যায় এলেঙ্গায়। গত পরশুদিন বয়ান করছি টাঙ্গাইলে। আমি বললাম সে কি 80 বছর বয়সে মারা গেছে? কয় না হুজুর। কত? কয় অল্প বয়সে মরে গেছে। সিলেটে বয়ানে গেলে যুবকরা বলে হুজুর এখানে সালমান শাহর কবর পড়ে আছে। নড়াইলে বয়ানে গেলাম, যুবকরা বলল হুজুর বাংলাদেশের জাতীয় টিমের একজন খেলোয়াড় ক্যান্সারে মারা গেছে, তার লাশ এখানে পড়ে আছে। ম্যাক্সিমাম যুবকদের মরণ বর্তমান মুরব্বীদের চেয়ে বেশি। রাস্তায় যত অ্যাক্সিডেন্ট হয় কসম খোদার কোরআন আমার হাতে, বেশিরভাগ মরণ হয় যুবকদের। এমন কোন দিন নাই যেই দিন বাইক অ্যাক্সিডেন্ট করে মানুষ কবরে যায় না। এমন কোন রাত নাই যেই রাতে মানুষের জানাজা হয় না। দুনিয়া আল্লাহ এক সময় ফাঁকা করবে, কেউ থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেন মুমিনদের সামনে যখন আমার কথা বলা হয় তখন তাদের অন্তরে ভয় আসে। আওয়াজ দিয়ে বলেন কার ভয়? আপনি একজন মানুষ, আপনার মতো আরো একজন মানুষ আছে। আপনি নামাজ পড়েন না, সে পড়ে। আপনার মতো দোকানদার আজান হয়ে গেলে শাটার লাগায়া মসজিদে দৌড় মারে। আপনার মতো কৃষক, আপনি তো ফজরের টাইমে নামাজ না পড়া খেতে গিয়া গুছি গাড়েন। আর একজন কৃষক জোহরের টাইমে ক্ষেতের ভিতরে গামছা বিছাইয়া সেজদায় লুটিয়ে পড়ে। সে কেন পারে, আপনি কেন পারেন না? আপনার মতো মাস্টার নামাজ পড়েন না, আবার আপনার মতো আরো একজন মাস্টার আছে নামাজ ছাড়া কিছুই বুঝে না।
আপনি একজন স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, নামাজ পড়তে চান না, তাকায়া দেখেন স্কুল কলেজের পাশে অনেক মসজিদ আছে, আজানের সময় হয়ে গেলে তারা টাইম মতো মসজিদে হাজিরা দেয়, এমন ছাত্র আছে না নাই? আপনি কেন পারেন না? রব্বুল আলামিন বলেন ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের প্রথম গুণ হলো মুমিনদের সামনে যখন রবের কথা বলা হয় তখন তাদের অন্তরে একজনের ভয় আসে, তিনি হলেন কে? প্রিয় ভাইয়েরা আমার, 2 নম্বরের গুণ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুমিনদের 2 নম্বরের গুণ, মুমিনদের সামনে যখন কোরআনের কথা বলা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। মুমিনদের সামনে যখন কোরআনের কথা বলা হয় তখন তাদের অন্তর ভিজে যায়। এজন্য যাদের বাবার টাকা আছে আপনি চেষ্টা করেন জীবনে একবার হলেও রমজান মাসে উমরায় যাবেন। বাবারে যেমন চাপ দিয়া হুন্ডা কিনতে পারেন, ওই বাবারে চাপ দিয়া উমরায়ও নেওয়া যায়। বাবারে চাপ দিয়া তো 2 লাখ টাকা দিয়ে 5 কিনছেন, 3 লাখ টাকা দিয়ে হ্যান কিনছেন, হ্যান কিনা নিজে হ্যাং হয়ে গেছে। তো ওই বাবারে যদি বলেন যে আমি রমজানে উমরায় যাব, বিশ্বাস করেন খুশি হবে, টাকা দিবে সে আপনাকে। কোরআনের যেই প্রকৃত মজা এটা পাওয়া যায় রমজান মাসে তারাবির মাধ্যমে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ বলেন মুমিনদের সামনে যখন কোরআনের কথা বলা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। গত রমজানে আমি উমরায় ছিলাম, এর আগের রমজানে উমরায় ছিলাম, আমার চোখে দেখা বর্তমান কাবার একজন ইমাম আছে যার নাম হলো ইয়াসিদ দুসারি। যুবক মানুষ, চমৎকার কণ্ঠ, পৃথিবীর ভিতরে সবচেয়ে সম্মানী ব্যক্তি কাবার ইমামরা। কাবার ইমাম ইয়াসিদ দুসারির তেলাওয়াত যদি রাত্রিবেলা আপনি শুনেন আপনি আর এক জগতে হারিয়ে যাবেন। কসম খোদার, লিখে নেন, কাবার ইমামের তেলাওয়াত শুনলে নীরবে শুনতে হবে, ঠান্ডা মাথায়, দরজা জানলা লাগায় দিয়া একটা ভাব গাম্ভীর্য পরিবেশে আপনি মোবাইলে তেলাওয়াত ছেড়ে দেন, শুনতে শুনতে ঘুমিয়ে যান, মনে হবে আপনি জান্নাতের সাগরে বিচারণ করতেছেন, জান্নাতের সমুদ্রে বিচারণ করতেছেন। এত মজার তেলাওয়াত তাদের। রমজান মাস, তারাবি চলতেছে। বাইতুল্লাহ শরীফে রমজান মাসে মানুষের ভিড় সবচেয়ে বেশি হয়। তো কাবার ইমাম ইয়াসিদ দুসারি বলেন, আমার জীবনের একটা কারগুজারি আপনাদেরকে শোনাই। সে নিজে বলতেছে রমজান মাসে এক এক জুমায় এক এক ইমামের জন্য খুতবার লিস্ট চলে আসে। আজকে এই ইমাম পড়াবে, কালকে ওই ইমাম পড়াবে, এরকম একটা লিস্ট চলে আসে তাদের কাছে। ইয়াসিদ দুসারি বলেন বৃহস্পতিবার রাত্রিবেলা আমার নাম ঘোষণা হয়েছে যে আগামীকাল জুমা আমাকে পড়াতে হবে। আর যিনি কাবার মোতাওয়াল্লি আব্দুর রহমান সুদাইসি, তিনি জুমা পড়াবেন মসজিদে নববীতে। সকালবেলা তিনি হেলিকপ্টারে চলে যাবে মদিনায়। যখন আমার উপরে দায়িত্ব আসছে যে কালকের জুমা আপনাকে পড়াতে হবে, আমি প্রস্তুতি গ্রহণ করলাম। প্রচন্ড রোদের তাপ, আর ওই জুমায় মুসল্লির সংখ্যা ছিল প্রায় 60 লক্ষ। অলি গলি, রাস্তাঘাট, মাঠ বন্ধ, সব ফিলাপ হয়ে গেছে। এমনকি ছোট ছোট বাচ্চাদেরকেও দেখছি সাদা এহরামের কাপড় পইরা লাব্বাইকের আওয়াজ দেয়। হে সন্তান, তুমি তো মোবাইলের নেশায় পাগল হয়ে গেছো। আর আরব দেশে দেখছি ছোট ছোট বাচ্চারা মানুষদেরকে ইফতারি করানোর জন্য জমজমের পানি আর খেজুর নিয়ে গেটের সামনে দাঁড়ায় থাকে। তুমিও সন্তান, তারাও সন্তান। যুবকদেরকে দেখি আতর নিয়ে দাঁড়ায় থাকে, হাজিদের শরীরে আতর লাগায় দিবে। এটা আলাদা জগতের শান্তি, বয়ানে বোঝানো যাবে না। ইয়াসিদ দুসারি বলেন আমি প্রস্তুতি নিলাম ইমাম হিসাবে খুতবা দেওয়ার জন্য।
বাইতুল্লাহর চত্বরে তো রোদের তাপ আরো বেশি। আমি চিন্তা করলাম খুতবা শর্ট করা লাগবে, লম্বা করা যাবে না, মানুষের কষ্ট হবে। আমি যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলাম, প্রথমে আমি আল্লাহর প্রশংসা শুরু করলাম। তার খুতবা এখনো পর্যন্ত নেড়ে ভাসতেছে। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু, লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাশ শুকরু বিল কুরআন। সুবহানাল্লাহ বলেন। ও মালিক, আমার কোনো যোগ্যতা নাই, আপনি আমার মতো অযোগ্য ব্যক্তির কলিজার ভিতরে 30 পারা কোরআন সিনায় জমা করছেন। গোটা পৃথিবীর মানুষ আমার জন্য পাগল। আমি রাস্তা দিয়ে হাঁটলে ওই দেশের মানুষগুলা ধুলা বুকে লাগায়। এই সম্মান আমার নিজের না, এটা আল্লাহর কোরআনের সম্মান। এই কোরআন যেদিন সংসদে যাবে, এই দেশের ভিতরে প্রত্যেকটা দোকানদার শাটার খুইলা ঘরে গিয়া ঘুমাবে। কোন মায়ের সন্তানের সাহস নাই তার দোকানে চুরি করার জন্য হাত দেওয়া। ইয়াসির দোসারি বলেন, আমি খুতবা দিলাম, শর্ট করলাম, এরপরে নামাজের জন্য কাবার সামনে দাঁড়াইলাম। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর ঘর যেখানে 120টা রহমত নাজিল হয়। আমি যখন দাঁড়ায় গেলাম, দাঁড়ানোর পর আমি সিদ্ধান্ত নিলাম প্রথম রাকাতে সূরা হাশরের কয়েকটা আয়াত তেলাওয়াত করব, দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ তেলাওয়াত করব। ইয়াসির দোসারি বলেন, প্রথম রাকাতে আমি তেলাওয়াত শুরু করলাম সূরা হাশর। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন আল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আরে আমার তো ভাড়াবাস, তাও তো রমজান মাসে মতিঝিলে তারাবি শুরু করলে দেখি আমার এই 6 তলা ভইরা যায়, বারান্দায়ও জায়গা হয় না, ঠেইলা মুসল্লি এইদিকে দৌড় মারে। আলহামদুলিল্লাহ আমি এখনো তারাবি পড়াই রমজানে, আল্লাহ শুকরিয়া। হয়তো সামনে পারবো কিনা আল্লাহই জানে। প্রিয় ভাইয়েরা আমার, ইয়াসির দোসারি বলেন সূরা হাশরের শেষ আয়াতগুলো আমি পড়তেছি, কিন্তু আমি বুঝতে পারতেছি আমার সেম পিছনের 2 কাতার পরে কে যেন নামাজে কাঁদতেছে। মানুষের চোখ দিয়া যখন পানি বের হয় তখন নাক দিয়া টানতে থাকে। নাক যে বারবার টানে এটা আমি স্পষ্ট শুনতে পাইতেছি। পৃথিবীর ভিতরে এমন কোন পড়া নাই যেই পড়া শুনলে মানুষ কাঁদে, যেই পড়া শুনলে মানুষের কলিজা ছিঁড়ে যায়, একমাত্র কোরআনের পড়া ছাড়া। পৃথিবীর ভিতরে যত পড়া আছে একবার 2বার শুনলে মানুষের কাছে বিরক্তি লাগে। কত গান, কত গায়ক ঢোল তবলা বাজাইয়া কত রকমের মজার মজার গান বাজাইলো, 2 দিন পর মানুষ বলে এই ঘেনর ঘেনর বন্ধ কর, একই আওয়াজ বারবার শুনতে ভালো লাগে না। কিন্তু জন্মের পরে কোরআন সূরা ফাতিহা এতবার পড়ি, এতবার শুনি, একটা বারের জন্য এটার মজা নষ্ট হয় না। আপনি এক এক মসজিদে নামাজ পড়বেন, এক একজনের তেলাওয়াতের মজা এক এক রকম লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, ইয়াসির দোসারি বলেন, আমি বুঝতে পারলাম রোদের তাপ অনেক বেশি, কাবা চতুর্দিকে বাতাস দেওয়া হচ্ছে, তারপরেও রোদ কমতেছে না, রোদের তাপ কমে না। আমি দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ তেলাওয়াত শুরু করলাম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত। এটা এমন একটা সূরা কুরাইশদের ব্যাপারে আল্লাহ নাজিল করেছে। ও কুরাইশেরা, তোমাদের তো কিছুই ছিল না, আমি রব তোমাদেরকে দিয়েছি, তোমাদের পায়ের নিচে স্বর্ণ ঢাইলা দিছি,
তেলের খনি দিয়ে দিছি, রবারের খনি দিয়েছি, পেট্রোলের খনি দিয়েছি। শুধু তাই না, কোথাও কোনো ফল নাই, আরব দেশে ফল পাওয়া যায়। তোমাদের পায়ের নিচে জমজমের পানি দিছি। এই রবের মালিক, এই কাবার মালিক আল্লাহ, তিনি তোমাদেরকে দান করেছে। দোসারি বলেন, ইমাম বলেন, আমি নামাজ শেষ করলাম, পিছন থেকে এক যুবক ঠেইলা আমার দিকে আসতেছে, পুলিশ তারে আটকায়া দিছে। কাবার ইমাম সম্মানী মানুষ, তার নিরাপত্তা অনেক জোরদার। এক পুলিশ, সেনাবাহিনী, বিভিন্ন বাহিনী সিকিউরিটির মধ্যে তাকে নামাজ আদায় করা লাগে। যুবক যখন আমার দিকে ধাওয়ায় আসলো, তখন পুলিশ তারে আটকায়া দিল, যেতে পারবে না। তো আমি বললাম, ওকে একটু সাইরা দাও, ওর চেহারার ভিতরে পেরেশানির ছাপ দেখতেছি। কেন জানি আমার মনে হইল যে ওকে একটু কাছে ডাইকা কিছু শুনি। যখন আমার কাছে আসলো, তাকায়া দেখলাম ওর চোখের পানি বায়া বায়া এহরামের কাপড় ভিজতেছে। আমি বললাম, কেন কাঁদো? বলে, হুজুর, আমার বাড়ি হলো ফ্রান্সে। ওই বক্তব্য এখনো ইন্টারনেটে আছে। হুজুর, আমার বাড়ি ফ্রান্সে, আমার গ্রাম ওই দেশের ভিতরে আমার বসবাস, ল্যাংটার দেশের মানুষ আমি একজন মুসলমান, আমার মাও মুসলমান। আমি খুব খারাপ মানুষ, দেখেন আমার এখানে এখনো টেটো আঁকা। সঙ্গ দোষে আমি নষ্ট হয়ে গেছি। আমার জীবনে আমি এত অন্যায় করছি, গুনাহ করে করে জীবনটারে নাপাক বানায় ফেলাইছি। প্রত্যেকটা জিনিসের একটা ফিডব্যাক আছে, প্রত্যেকটা পাপের পিছনে একটা করে সাজা আছে। কোনো পাপ মানুষকে ঘুমাইতে দেয় না, কোনো পাপ মানুষকে আরামে থাকতে দেয় না। পাপ মানুষের ইজ্জত নষ্ট করে, পাপ মানুষের ঘরের ভিতরে বেইজ্জতি করে, পাপ মানুষের রেজেক নষ্ট করে দেয়। এখানে যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন, পায়ে হাত দিয়া বলি, জিনার কাছেও যায়েন না, কারণ জিনা ব্যভিচার সমাজে ঘরে ঘরে ঢুকে গেছে। আর এই জিনার কারণে রহমতের আল্লাহ বরকত নষ্ট করে দেয়। জিনার কারণে মানুষের অন্তরের ভিতরে ঘৃণা সৃষ্টি হয়। জিনার কারণে আল্লাহর আযাব বান্দার উপরে পাকড়াও হয়। জিনার কারণে মাটি তার জন্য লানত দেয়, ওরে আল্লাহ তাড়াতাড়ি কবরে পাঠায়া দেন, দুই পাশ দিয়ে চাপ দিব। ইয়াসিদ দোসারি বলেন, যুবক যখন বলল, হযরত, আমি অনেক গুনাহ করছি, গুনার সাগরে আমি হাবুডুবু খাইতেছি। রমজান মাস যখন শুরু হয়ে গেছে, তখন আমার মা বলতে আছে, ও সন্তান, আমার কানের বালা বিক্রি কইরা হইল তুমি মক্কায় যাও, তোমার মুখ থেকে আমি মদের গন্ধ পাই। আমার মাকে দেখতাম রাত্রিবেলা চোখের পানি ছেড়ে খাটের গোড়ায় বসে বসে কাঁদতো আমার জন্য। আমি তো নষ্ট হয়ে গেছিলাম। কিন্তু আল্লাহ চাইলে মানুষকে হেদায়েত দিতে পারে কি পারে না? কত ডাকাত দেখছি, আল্লাহ মানুষকে হেদায়েত দান করেছে। এরপরে আমি আমার মায়ের আবদার রাখতে গিয়া দুইজন বন্ধুকে সাথে নিয়ে কাবায় চলে আসছি। যখন আমি জেদ্দা এয়ারপোর্টে নামছি, বুঝতে পারতেছি মনে হচ্ছে আমি জান্নাতি পরিবেশে পা রাখছি। যেই দিকে তাকাই সেই দিকে দেখি সাদা কাপড় পরা, আর মানুষের মুখে লাব্বাইকের আওয়াজ। চতুর্দিক থেকে কোরআনের ঘেরান, বাচ্চারাও দেখতেছি লাব্বাইকের আওয়াজ দেয়। নারী আর পুরুষ নাই, প্রত্যেকের মুখে আল্লাহর বরত্ব আর প্রশংসার আওয়াজ। এই পরিবেশ পাওয়ার পর, এই দৃশ্য দেখার পরে আমার ভিতরে নেফাকি আত্মাটা দুর্বল হয়ে গেছে। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে ফজরের নামাজের পর পরে আমি উমরা করব। উমরার কমপ্লিট করলাম। এর ভিতরে আমি বুঝতে পারলাম যে আল্লাহ পাক এই পরিবেশটা আমার জন্য এমন ভাবে কবুল করছে, হয়তো আল্লাহ আমাকে হেদায়েত দান করবে, এই জন্য নিয়ে আসছে। এরপরে যখন অপেক্ষায় ছিলাম যে কাবার ইমাম যেখানে নামাজ পড়ায় এর পিছনে আমি থাকবো, প্রথম কাতারে সুযোগ পাই নাই, দ্বিতীয় কাতারেও পাই নাই, পিছনের কাতারে দাঁড়াইছি। আপনি যখন খুতবা পড়লেন আমার খুব ভালো লাগছে। যখন আপনি নামাজে দাঁড়ায় সূরা হাশর পড়লেন, তখন মনে হচ্ছে কে যেন আমার শক্ত আত্মাটারে নরম বানায় দিতেছে। আপনার তেলাওয়াত শুইনা আমার দিল ভেঙে গেছে। আমি বুঝতে পারছি আমার মতো গুনাহগার এই দেশে কেউ নাই। আপনি আমার জন্য একটু দোয়া করেন, রব্বুল আলামিন যেন আমার মাঝখানে আর গুনার মাঝখানে পর্দা লাগাইয়া দেয়।
আমি যেন আর পাপ না করি। পাপ কোনোদিন মানুষকে আরাম দেয় না, পাপের মজা মানুষকে এক সময় সাজা দেয়। এই জন্য যুবক ভাইরা, আমার বড় ফোনটা যদি চেক করো তুমি তো পাগল হয়ে যাবা। কত হাজার হাজার যুবকের মেসেজ, এক একজনের জীবন কাহিনী শুনলে মনে হয় যে এক একজনে এক এক জগৎ নিয়ে ব্যস্ত আছে। হুজুর আমি ভাবির সাথে জেনা করছি, এখন কি করব? চাস্তো বোনের সাথে জেনা করছি, পেটে বাচ্চা আছে, করব কি? হুজুর আমি শালীর সাথে জেনা করছি, কি করব? এমনকি জামাই শাশুড়ির সাথে জেনা করে, এমন ঘটনাও বাংলাদেশে আছে। এখন আমি করব কি? মারাত্মক অপরাধ। শুধু তাই না, শাশুড়ির পেটে জামাইয়ের বাচ্চা। কি আশ্চর্য বিষয়, শ্বশুর কর্তৃক আপনার পুত্রবধূ ধর্ষণের শিকার হয়। শুধু তাই না, আরে বাদ দিলাম সব ইতিহাস, বাংলাদেশের তাজা ঘটনা গত মাসে আপনারা দেখছেন। ছেলে বাবার বিরুদ্ধে মামলা দিছে। ছেলে বলতে আছে আমার বউরে বাবায় ভাগায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? হচ্ছে এগুলো ঘরে ঘরে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ভয়াবহ পাপ আসার আগে আমাদেরকে ঈমানের সহিত কবরে নিয়ে যান। কারণ এমন এমন দৃশ্য সামনে পড়বে যা আপনি নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারবেন না। রব্বুল আলামিন বলেন 5 গুণ অর্জন করো, আমি তোমাকে নিরাপদে জান্নাতে পৌঁছায়া দিব। 1 নম্বরে, আমার কথা শুনলে কোনো ধরনের ফাইজলামি করবে না। আমার কথা মানি, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই আওয়াজ তোমার কানে গেলে একটা সেকেন্ডের জন্য স্থির থাকবে না, অস্থির হয়ে মসজিদে যাবা। আমার আওয়াজ কানে গেলে চুপচাপ থাকবা না, গড়িমসি করবা না, তাল বাহানা করবো না, মসজিদের দিকে দৌড় মারো। অন্তত পক্ষে আরো কিছুদিন বাঁচতে পারবা। 2 নম্বরে, মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করো। প্রতিদিন করতে না পারলেও বড় সূরার দরকার নাই, ছোট সূরা তেলাওয়াত করো। কারণ হয় তোমার মৃত্যু রাতে হবে অথবা দিনে হবে, হয় ঘরে না হয় বাহিরে, হয় গাড়ির চাকায় না হয় বিমানে না হয় লঞ্চে, মরণ তো হবে। অতএব তুমি সকালে হোক বিকালে হোক, জীবনে না প্রতিদিন তুমি আল্লাহর কোরআন থেকে 2-4টা সূরা পড়ো। যেহেতু তুমি মুসলমান, তোমার মুখে গীতা আসবে না, তোমার মুখে কোরআনের আওয়াজ আসবে। কন্টিনিউ পড়ো আর গুনতে থাকো, মরণ কি আজকে হবে না কালকে হবে, কিডনি আছে না গেছে, ক্যান্সার কি ভিতরে ধরা পড়ছে কি পড়ে নাই, এই চিন্তা করো। রাসূল বলেছেন যারা মরার কথা বেশি চিন্তা করে এদের মৃত্যু হয় শহীদি মৃত্যু। এরা ইমানের সহিত মরে। প্রিয় ভাইয়েরা আমার, 3 নম্বরের গুণ তাওয়াক্কুল, ভরসা আল্লাহর উপরে করা লাগবে। মানুষ কিছুই করতে পারে না, সব পারে কে? 4 নম্বরের গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো। একজনে বলে হুজুর আমি তো গুনাহ করি, আমি বলি নামাজ পড়ো। যারাই মেসেজ করে যদি আমি সুযোগ পাই বলি নামাজ পড়তে থাকো, হুজুর আমি খারাপ, আরে করো খারাপ কাম তারপরেও নামাজ পড়ো। চুরি করি করো তারপরেও নামাজ পড়ো। তোমার প্যান্ট তুমি পাক রাখবা, প্রস্রাব কইরা সতর্কতার সহিত তুমি পবিত্রতা অর্জন করবা। কখনোই নাপাক থাকবা না, কখনোই নাপাক থাকবা না। নাপাক অবস্থায় মরণ হইলে জান বের হইতে কষ্ট হয়। আজরাইল যেন তোমার জানটা এমন ভাবে বের করে যে তুমি পবিত্র অবস্থায় আছো, তোমার কাপড়টাও পবিত্র আছে। কিন্তু মুসলমানের বাচ্চা এক হাতে মোবাইল টিপে আর এক হাতে মুতে। কথা কন না কা? লজ্জা শরম কিচ্ছু নাই, ও বেহায়া। এর চেয়ে কুকুর ভালো আছে, এক হাতে বিড়ি খায় আর এক হাতে মুতে। ডাইনে বাবে বাড়ি মারে, ভিতরে হান দেয়, সে ইন্টারনেট শেষ, খালাস মুতা। মানুষের লজ্জা শরম থাকা দরকার। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, যার লজ্জা নাই তার ঈমান নাই। আর তুই ঈমানই নাই, ওর ছাতা মাথা কি আবার? 4 নম্বরের গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যত অপরাধ করো তারপরেও তোমাকে নামাজ পড়তে হবে। এক সময় অপরাধ থাকবে না, নামাজ তোমার জীবনে থাকবে। অপরাধ বিদায় নিবে, নামাজ তোমার জীবনে থাকবে। 5 নম্বরের গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বরের গুণ আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো।
কৃপণতা করবা না, প্রতিদিন 5 টাকা হলেও দান করো। যুবক ভাইয়েরা আমার, বর্তমান এমন এমন রোগ বের হয়েছে যার চিকিৎসা গোটা পৃথিবীর মানুষ করতে পারে না। অতএব নবীজি বলেছেন তোমরা সাদাকা করো, ইন্নাস সাদাকা লা তুতফিউল গদাবার রব্বি। যখন মানুষ দান করে তখন রবের রাগ ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যখন মানুষ দান করে তখন রবের রাগ কি হয়? ঠান্ডা হয়ে যায়। আব্বা আম্মা কবরে গেছে, 1 বস্তা সিমেন্ট মসজিদে লাগায়া দেন। যতদিন মসজিদ থাকবে ততদিন মা বাবার আমলনামায় নেকি যেতে থাকবে। মাদ্রাসায় আপনি 100 ইট কিনে দেন, একটা বদনা কিনে দেন, বাথরুমের 2টা লাইট কিনে দেন, একটা পাপোশ কিনে দেন, তাও যদি না পারেন গোপনে 2টা এতিমের জামা বানায় দেন। যতদিন কোরআন পড়বে ততদিন বাবার আমলনামায় নেকি যাবে। আমার গ্রামের মাদ্রাসায় সব পোলাপান ফ্রি, এ টাকা খেয়ে দেয়, আপনি দেন, আপনার পকেটের টাকা আমি নেই। দরজা খোলা থাকে, মেহমান খানা, যত মানুষ আসবে থাকো খাও, রবের ভান্ডারে কখনোই কমতি দেখা দেয় না। খাইতে থাকো, থাকতে থাকো। আল্লাহর সাথে আমার গোপন কন্টাক্ট হয়ে গেছে, তুমি খরচ করবা, তোমাকে আমি দিতে থাকবো। সব কথা বলতে হয় না, কিন্তু আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলতেছি। গোপনে 2-4টা বাচ্চার জামা বানায় দিবে। যার আব্বা আম্মা নাই, থাকলে তো খাওয়ানো লাগতো, চিকিৎসা করার লাগতো, কি ভাই লাগতো না? আব্বা যদি হসপিটালে থাকতো, লক্ষ লক্ষ টাকার বিল আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাইতো, লাখ টাকার বিলের কাগজ ধরায় দিত, এই নেন বিল, আব্বার চিকিৎসার জন্য ব্যয় হয়েছে। জমি বিক্রি করে হলেও দেওয়া লাগতো। যেহেতু মা নাই, বাবা নাই, 2-4টা এতিমের জন্য সাবান কিনে দেন, একটা টুপি কিনে দেন। মাদ্রাসায় খবর নিয়ে জানেন, প্রিন্সিপাল সাহেবের কাছে গিয়া বলেন, হুজুর আমার জন্য 2টা এতিম বাচ্চা দেন। কাউকে বলারও দরকার নাই, দেখাও দরকার নাই। যদি শোনেন সে এতিম, কয় টাকা লাগে ভাই জামা বানায় দিতে? 2টা জামা বানায় দেন। একটা লুঙ্গি কিনে দেন, মাত্র 300 টাকা লাগে। আপনার সন্তানের জন্য ঈদের মার্কেটিং করতে কয়েক হাজার টাকা লাগে, তারপরেও তো তাদের চেহারা কালা থাকে, খুশি হয় না। আর ওই এতিমের জন্য যদি আপনি 2টা টুপি কিনে দেন, ওর মুখে এমন হাসি ফুটবে, আল্লাহর আরশ ঠান্ডা হয়ে যাবে। আপনার আব্বাই তো কবরে শুয়ে রয়েছে, নেকির একটা অংশ বাবার কবরে যাবে। এই জন্য স্থায়ী কিছু দান মা বাবার জন্য করবেন। গোপনে একটা সাবান দিয়ে দেন। তুমি এতিম না, ধরো পুরা মাসে 10টা সাবান দিয়ে দিলাম, বছর পার করে ফেলাও। এটা গোপন আমল, আব্বা আম্মার জন্য দিবেন। অথবা মাদ্রাসায় গিয়া বলবেন, 1 বস্তা চাউল আমার নামে লেখেন, আপনিও তো খান, আপনার বাচ্চা কাচ্চাও খায়। আপনি 1 বস্তা চাউল মাদ্রাসায় দেন, 2-4টে এতিম খাইতে থাকুক। ওদের পেটে যখন আপনার খাবার যাবে, কসম খোদার, ওরা যখন কোরআন পড়বে, এটার নেকির অংশ কবরে যাবে। আপনি স্বপ্নে দেখবেন আপনার সন্তান যেই পরিমাণ ভালো আছে, তার চেয়ে বেশি ভালোবাসে আপনার আব্বা আম্মা কবরে। এই যে উত্তরবঙ্গে আমি তো অনেক মাহফিল করি, এমনও ঘটনা শুনছি, নাম বললে আপনারা চিনবেন, দরকার নেই বলার। একজন হাজী সাহেব পুরো একটা মাদ্রাসা একা চালায়। হাজী সাহেব, বৃহস্পতিবার দিন সাধারণত বাচ্চারা লেখাপড়া কম করে, কি কম করে না? আজকে শুক্রবার, এই যে শুক্রবারের 12টা তো ওভার হয়ে গেছে, শুরু হয়ে গেছে শুক্রবার। হাজী সাহেব চিন্তায় পড়ে গেল যে সকালবেলার নাস্তাটা কি দেওয়া যায়। আজকে ছাত্রদেরকে রুটি আর কলা খাওয়াবো। এক একজন এক একটা কইরা শান্তি পায়। কেউ মদ খাইয়া শান্তি পায়, আবার কেউ মসজিদে গিয়া জিকির কইরা শান্তি পায়। এক একজনের দিলের শান্তি এক এক রকম। কেউ নেতা নেত্রীর পিছনে স্লোগান দিয়া মরতে শান্তি পায়, কেউ কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিতেও শান্তি পায়। এক একজনের শান্তি এক এক রকম। হাজী সাহেব রুটির গাঁটটি মাথায় নিল, কলা হাতে নিল, চলে গেল মাদ্রাসার কিনারায়। মাদ্রাসার কিনারায় দাঁড়ায় রইছে, দেখি ছাত্ররা করে কি। উকি মাইরা দেখতে আছে হেফজোখানার ছোট ছোট বাচ্চারা, ওরা তো অবুঝ মানুষ, ছোট মানুষ, বাচ্চা সুলভ আচরণ, খেলা করতেছে। শিক্ষক গেছে বাহিরে, বাচ্চারা খেলা করতেছে। এক বাচ্চা আর এক বাচ্চারে বলতে আছে, কিরে সকাল 8টা তো বাইজা গেছে, আমাকে বলদ দাদু কেন হয় না? বলদ দাদু কেনা জানেন? মাদ্রাসার পরিচালক যিনি, হ্যারে বানাইছে বলদ, এই পোলা বানে। বলদ দাদু কেন হয় না?
যিনি পরিচালক প্রতিষ্ঠাতা তিনি একজন ডাক্তার মানুষ, পয়সাওয়ালা মানুষ, কোটি কোটি টাকা মাদ্রাসায় ঢালতেছে। কিন্তু কাকতালীয় ভাবে কেমনে কেমনে শুনে ফেলাইছে, বাচ্চারা বলে বলদ দাদু কেন আসে না, নাস্তার টাইম তো পার হয়ে গেছে। এই কথা শোনার পরে দাদার কি মেজাজ ঠান্ডা থাকে না গরম থাকে? এত টাকা খরচ করে ওরা গায়ে আমারে বলদ। সিদ্ধান্ত নিছে নাস্তা দিব না, রাগ কইরা ঘরে গেছে। মেজাজ গরম করে বলল ওস্তাদ রে মাদ্রাসা বন্ধ করে দিব, চালাবই না মাদ্রাসা, এত টাকা খরচ করি, ছাত্ররা আমারে কয় বলদ দাদু। এর রাগ আমি কই ঠান্ডা করব? শিক্ষক রে বলল সন্ধ্যা হওয়ার আগে চলে যান, এরকম মাদ্রাসা আমার দরকার নাই যেহেদের বাচ্চারা আমারে কয় বলদা দাদু। মেজাজ গরম করে ঘুমায় রইছে। সকালের নাস্তা বন্ধ, দুপুরের নাস্তা বন্ধ। শিক্ষক চিন্তায় পড়ে গেল কি করা যায়, বাচ্চারা তো না খায় থাকবে, তো এতিম মানুষ, কে টাকা দিবে ওদেরকে? কিন্তু ঘরের স্ত্রী বলতে আছে স্বামী রাগ কইরা ঘুমায় থাকেন না, ওরা ছোট মানুষ, ওদের খাবারের ব্যবস্থা করে। স্ত্রী তো যেমনি বুঝে শুনে খাবার পাঠায় দিছে, কিন্তু মনে কষ্ট, বলদ দাদু। রাত্রিবেলা ঘুমাইছে, ঘুমের ভিতরে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। ঘুমের ভিতরে মানুষ খারাপও দেখো ভালোও দেখে। হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, ডাইনে বামে তাকায় দেখে সব উলঙ্গ অবস্থায় দাঁড়ায় আছে। একদিন আর দুই দিন না, কানা মিকদারুহু 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 বছর। সূর্য মাথার কিনারায় চলে আসছে, সব মানুষগুলা উলঙ্গ দাঁড়ায় রয়েছে। তামার জমিনে কারো ঘিলু ফুটতেছে গুনাহের পাওয়ারে। ইন্দিমিন টাইমে মুরব্বী চিন্তা করলো যে আমি এখন কোথায় যাব। ডাইনে উকি মাইরা দেখলো বিশাল বড় এক পুলসিরাতের রাস্তা, 30,000 বছরের রাস্তা। যেই মানুষ, মুসলিম শরীফে আসছে, যেই মানুষটা সবার শেষে মারা যাবে তাকেও 40,000 বছর কবরে থাকা লাগবে। কি মনে করলেন? 40,000 বছর কবরে থাকা লাগবে, কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকা লাগবে 50,000 বছর। কত হইছে? 90। পুলসিরাতের রাস্তা হবে 30,000 বছরের। কত হইছে? 1,20,000 বছর থাকা লাগবে এই জায়গাগুলোয়। কিন্তু যারা ইমানদার, দিনদার, নেককার, আল্লাহওয়ালা, যাদের কলিজা মসজিদ মাদ্রাসার সাথে লাগানো ছিল, এরা হাসরের ময়দানে এদের সময়টা যাবে জোহর থেকে আসর পর্যন্ত। এই সময়ের ভিতরে এদের হিসাব হয়ে যাবে। আরো জোরে সুবহানাল্লাহ। কবরের ভিতরে জামাই আদরে থাকবে, পুলসিরাতের রাস্তা চোখের পলকে পার হয়ে যাবে। এই বলদ দাদু চিন্তায় পড়ে গেল, দেখি আমার কেউ আসেনি, কেউ নাই। পুলসিরাতের দিকে তাকায় দেখতে আছে বাচ্চারা কলার রুটি নিয়ে খেলা করতেছে। এবার এই বলদ দাদু পুলসিরাতের কাছাকাছি গিয়া দাঁড়ায় রইছে, চোখের পানি আর ঘামের পানি পড়তেছে। বাচ্চারা বলতেছে ওই যে আমাকে বলদা দাদু আইছে, একটু ধইরা পার করায় দে। এটা বলার সাথে সাথে হাত ধইরা এই দাদারে পুলসিরাত পার করায় দিছে। যখনই পার হইয়া পইরা গেছে হঠাৎ ঘুমটা ভেঙে গেছে। এখন স্ত্রীরে বলতে আছে পানি দাও, গলা শুকায় গেছে। ওই রাত্রি বেলায় মাদ্রাসায় আইসা বাচ্চাগুলারে নিয়ে খানা খায় বলতে আছে মাফ কইরা দাও, আল্লাহর বিচার, আল্লাহর ধরা মানুষকে এভাবে স্বপ্নে হইল ধইরা ফেলায়। এজন্য যুবক ভাইয়েরা 5 নম্বরের গুণ, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করা। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ সম্মান বাড়ায়া দিবে, রিজিক বাড়ায়া দিবে। এই মজমার ভিতরে আমি 10 জন মানুষ চাই, বেশি না 10 জন। আমার মতো মা ভক্ত যারা আছে, যারা ঠগেন নাই আর ঠকবেনও না, এরকম 10 জন আমি চাই।